আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খাড়া মশলায় খাসির মাংস রান্না। এ টু জেড রেসিপি ফলো করে আপনারা যদি এভাবে খাসির মাংস অথবা গরুর মাংস রান্না করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব পরিমাণের মজার হবে। তো চলুন আজকে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল, তবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটা এখানে ব্যবহার করতে পারেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1.5 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা। খাসির মাংসের মধ্যে আদা এবং রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর সম পরিমাণে ব্যবহার করতে হবে। আদা রসুনটাকে তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। এতে করে আদা রসুনের যে ব্যাড একটা স্মেল থাকে সেটা চলে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণে খাসির মাংস। খাসির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এই রান্নাটায় কাঁচামরিচ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটাকে উল্টে পাল্টে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে মাংসের প্রতিটা পিসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। 3 থেকে 4 মিনিটের মতো মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখেছি। মিডিয়াম হিটে আজকে মাংসটা রান্না করব। তাহলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে আর মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আরও 7 থেকে 8 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর মাংস থেকে যে অতিরিক্ত পানিটা বের হয় সেই পানিটা দিয়ে কিন্তু আজকে মাংসটাকে সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টা টমেটো, মাঝখান থেকে শুধু একটু চিড়ে নিয়েছি। টমেটোগুলোকে এরকমভাবে দিতে হবে যাতে অর্ধেক পরিমাণে ঝোলের মধ্যে ডুবে থাকে, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার টমেটোর উপর যে খোসাটা আছে সেটাকে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু খোসা সহ মাংসটা রান্না করতে পারেন। সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার চাই কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা কাঠির সাহায্যে টমেটোগুলোকে ভালোভাবে একটু গলিয়ে দিতে হবে। ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন 3 মিনিটের মধ্যে টমেটোটা কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবার মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। ফ্যাটানো পানি ঝরানো টক দইটা ব্যবহার করতে হবে। টক দইটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। টক দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া। এই মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে মাংসটা কিন্তু 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়াটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও কিছুক্ষণ। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু অলরেডি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। চাইলে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে
নান, পরোটা কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করে নিতে পারেন। আমি ঝোলের জন্য সামান্য পরিমাণে এখানে পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি মাংসের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এখন কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। যারা এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চুলা থেকে নামিয়ে এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটা। আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এই রমজানের ঈদে চাইলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। গার্নিশিংয়ের জন্য সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। খাড়া মশলায় খাসির মাংসের রান্নার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।